আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। দেশের এই ক্লান্তিকর মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকার পলাতক হওয়ার পর, দেশ ত্যাগ করার পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণ, বিভিন্ন শ্রেণী পেশার এই দেশের 18 কোটি মানুষ জনতা এক মঞ্চে উপস্থিত হতে পেরেছে। এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সমস্ত ভেদাভেদ, অহংকার ভুলে দিয়ে সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে। এই ঐক্য আমি মনে করি যতদিন এই আল্লাহর এই জমিন আমাদের মাঝে এইভাবে থাকবে অখণ্ড, ঠিক ততদিন যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি। ঐক্যবদ্ধ হয়ে থাকার অনেকটাই উপকারিতা। ঐক্যবদ্ধ হয়ে থাকলে শত্রুরা কখনো হানা দিতে পারবে না, শত্রুরা কখনো আমাদের ধ্বংস করতে পারবে না, আমাদের আক্রমণ করতে পারবে না, আমরা যদি একতাবদ্ধ থাকি। আজকে আমি যেমন ইসলামের পরিভাষায় যেটা বলে জামাত জামাতবদ্ধ জীবনের গুরুত্ব, এই বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো। ইসলাম কায়েমের এক মহান দায়িত্ব একা একা পালন করা নবীর পক্ষেও সম্ভব ছিল না, কিন্তু এটা সবাই জানে। তাই যারাই নবীর প্রতি ঈমান এনেছে তাদেরকেই সংঘবদ্ধ করে নবীগণ ইসলামী আন্দোলন করেছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে ব্যক্তি জীবনেও পুরোপুরি মুসলিম হিসেবে জীবনযাপন করা কঠিন, আসলেই কঠিন। যেটা বাস্তব প্রমাণ জাতি দেখে এসেছে। স্বৈরাচার শেখ হাসিনা যখন 16টি বছর কুক্ষিগতভাবে দেশটাকে মুঠোর মধ্যে রেখেছিল, দাড়ি দাড়িওয়ালা যারা ছিল তাদের রাস্তায় চলতেও ভয় হয়েছে। মাথায় টুপি থাকলে বলেছে এ জঙ্গি, এ রাজাকার, এ অমুক দল, তমুক দল, এরকম নানান ধরনের কথা বলে বিব্রতকর করেছে। আর আল্লাহর দিনকে সমাজ জীবনে কায়েম করার কাজ তো জামাতবদ্ধভাবে ছাড়া কিছুতেই সম্ভব না। আজকে একটা রব উঠেছে, আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে তারা বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামের পক্ষেই একটা বাক্স নির্বাচনে রাখব। আমি এতে সমর্থন জানাচ্ছি। এইরকম পরিকল্পনা আসলেই ভালো। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেষের পাল থেকে আলাদা একটি মেষকে নেকড়ে বাঘ সহজেই ধরে খায়, তেমনি জামাত থেকে বিচ্ছিন্ন একজন মুসলিম সহজেই শয়তানের খপ্পরে পড়ে যায়। আসলেই যখন এক জায়গায় যুদ্ধ হবে বা পক্ষ বিপক্ষ যদি
যে পক্ষই হোক না কেন, যদি সংখ্যায় একটু কম হয়, সেই পক্ষের উপরেই একটু অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটা হয়েই আসে। এটা আমরা সেই যুগ থেকেই দেখে আসতেছি, শুনে আসতেছি। তাই জামাতবদ্ধ জীবনে ঈমানের অনিবার্য দাবি। আসলেই আমাদের জামাতবদ্ধ হয়ে আমাদের দেশ, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের একতাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ এখন যে পরিস্থিতি দেশের, এই পরিস্থিতিতে আমাদের একতাবদ্ধ এবং ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে, এক মঞ্চে রাজনৈতিক ভেদাভেদ থাকতেই পারে আপনাদের। আমি সমস্ত দলের প্রতিই বলছি, আপনাদের রাজনীতিক ভেদাভেদ থাকতে পারে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। একটা দলের একটা মত, একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা কর্মনীতি, সেই নীতি সব দলে এক সমান হয় না। মতের পার্থক্য থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার অনুরোধ থাকবে সমস্ত রাজনৈতিক, সামাজিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং দেশের নাগরিকের প্রতি, সর্বসাধারণ নাগরিকের প্রতিও থাকবে, যখন দেখব আমরা সমস্ত রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করবে, আমরা কেউ নীরব বসে থাকবো না, তাদের পাশে দাঁড়াবো, সে যে ব্যক্তিই হোক। দল, মত, ধর্ম, বর্ণ, আলাদা মত থাকতে পারে, আলাদা ধর্ম থাকতে পারে, কিন্তু আমরা দেশের স্বার্থে একতাবদ্ধ হব, এটাই আমাদের আশা, আকাঙ্ক্ষা। আমি সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলের এই কর্মকাণ্ড দেখে আমি খুবই খুশি হয়েছি, আনন্দিত যে আমাদের সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে সবাই একতাবদ্ধ। দেশের স্বার্থে, দেশের কোনো মানে বিপদ বা দেশের কোনো জরুরি কোনো অবস্থানে সমস্ত রাজনৈতিক দল একস্তর হয় এবং এক প্ল্যাটফর্মে দাঁড়ায়। এই দিনটা আল্লাহ অনেক দিন পর আমরা দেখতেছি। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশের স্বার্থে কাজ করেন, আমি অন্তত আপনাদের পাশে থাকব। জুলাইয়ে যেমন যুদ্ধ করেছি, জুলাইয়ে যেমন স্বৈরাচার পতনে সঙ্গে ছিলাম, পাশে ছিলাম, ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের পাশে থাকব। এই আশা প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তার আগে আমি একটা কথা বলবো। আমি নতুন অবস্থায়, হয়তো কথা বলার মাঝে ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক, মিস্টেক হতে পারে স্লিপ কেটে। আমি এখানে আজকে যে ভিডিওটা বানাইছি বা কথা বলছি, কাউকে দোষারোপ করে না। আমি সকলের প্রতি ভালো কথাই বলেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সমস্ত দল, মতের, ধর্ম, বর্ণ নির্বিশেষের পক্ষ এবং তাদের পাশে যেন থাকতে পারি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন অবস্থায় একটু মিস্টেক হতেই পারে, কেউ আঘাত নেবেন না, মনে কিছু করবেন না। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।